আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনগণ, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর আলী। আমার আজকের উপস্থাপন এক নজরে উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীগণ রাদিয়াল্লাহু আনহুন্না। এই পর্বে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ বিবাহকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 ও তার বয়স ছিল 40। মৃত্যু সন রমাজান দশম নবমী বর্ষ, দাফন মক্কার হাজুনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দাম্পত্যকাল 24 বছর 6 মাস বা প্রায় 25 বছর। তিনি বেঁচে থাকা অবধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিবাহ করেননি। জ্ঞাতব্য: পূর্বে তিনি 2 স্বামী হারান। প্রথম স্বামী ছিলেন উতাইক বিন আবেদ বিন আবদুল্লাহ মাখজুমি। তাঁর ঔরসে এক ছেলে আবদুল্লাহ ও এক মেয়ে জন্ম নেয়। তাঁর মৃত্যুর পর দ্বিতীয় স্বামী আবু হালা বিন মালেক তামিমি এর ঔরসে হালা, তাহের ও হিন্দ নামে 3 পুত্র ছিল, যারা সবাই পরে সাহাবী হন। হযরত মুহাম্মদ বিন আবদুল্লাহ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার তৃতীয় স্বামী এবং তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমা স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔরসে তার 2 ছেলে কাসেম ও আব্দুল্লাহ ও 4 মেয়ে জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা জন্মগ্রহণ করেন। প্রথম সন্তান কাসেমের নামেই নবীজির উপনাম ছিল আবুল কাসেম। পুত্র আব্দুল্লাহর লকব ছিল তাইয়িব ও তাহের। জাহেলি যুগে খাদিজা তাহেরা অর্থাৎ পবিত্রা নামে এবং ইসলামী যুগে সিদ্দিকা অর্থাৎ নবুয়তের সত্যতায় প্রথম বিশ্বাস স্থাপনকারিণী নামে প্রসিদ্ধ ছিলেন। প্রথমা ও বড় স্ত্রী হিসাবে তিনি খাদিজাতুল কুবরা নামেও পরিচয় প্রাপ্ত হন। স্বয়ং আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম মারফত তার প্রতি সালাম পাঠিয়ে তাকে সম্মান প্রদান করেছিলেন। সুবহানাল্লাহ।